খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই। মণিপুরী ও অন্যান্য সংখ্যালঘু পশ্চাৎপদ জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এই সম্মেলনকে কেন্দ্র করে আগরতলার রাধা মাধব মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মণিপুরীদের জন্য স্বায়ত্তশাসন সংবিধানের বিধি অনুযায়ী মণিপুরী ভাষার পূর্ণ স্বীকৃতি এবং সরকারি ক্ষেত্রে মণিপুরী জনগোষ্ঠীর জন্য পৃথক সংরক্ষণের দাবিতে সোচ্চার হন র্যালিতে অংশগ্রহণকারীরা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের বার্তা তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। আগরতলা রাধা মাধব মন্দিরে মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন। এই সম্মেলনে আমরা প্রধানত 4টি দাবির উপরে আমরা এই সম্মেলনকে আমরা করছি। আমরা এই সম্মেলনে আমাদের অভিভাবক, আমাদের মহিলা সংগঠন, আরও অনেকে, আমাদের প্রতিবেশী আমাদের রাজ্য মণিপুর থেকেও আমাদের মণিপুরের সংগঠন আছে আমাদের এই দাবিকে সমর্থন করার জন্য। ওনারা আজকে 3-4টা সংগঠন আমাদের আজকে উপস্থিত এই ছাত্র যুব সমন্বয় কমিটি অনুষ্ঠান সম্মেলনে এখানে উপস্থিত থাকার জন্য। এবং প্রথম দাবিটি হচ্ছে এখানে মণিপুরীদের জন্য অটোনোমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ভাষার স্বীকৃতি। 347 ক ধারা অনুযায়ী আমাদের এই বিধানসভা সংবিধানের বিধি অনুযায়ী আমাদের স্বীকৃতি এবং আমাদের বিষয় শিক্ষক আমাদের মণিপুরের জন্য আমরা দাবি করে আসছি। এই সম্মেলনেও আমরা এই দাবিকে আমরা আগে নিয়ে যাব। আমরা চাই ত্রিপুরাতে আমাদের সংখ্যা অনুপাতিক আমাদের সংরক্ষণ, শিক্ষা, এমনকি ছোটো ছোটো বাজারেও যদি স্টল বন্টন হয় তাতেও যাতে মণিপুরীদের একটা সংখ্যানুপাতিক সংরক্ষণ থাকে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যানুপাতিক আমরা সংরক্ষণের দাবি চাইছি। আমরা চাইছি ওবিসি সংরক্ষণের মধ্যেও মণিপুরীদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন, উইথিন রিজার্ভেশন আমরা চাইছি। আমরা অতি সংখ্যালঘু এবং আমরা অনেক দিন ধরে রাজ্যে আমাদের মাতৃভাষার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আমরা আমাদের সংস্কৃতি এবং আজকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই সরকারের সাংবিধানিক বিধানের মধ্যে আমাদের সুরক্ষিত করার জন্য একটা ব্যবস্থা নেও। তাই আমাদের আপামর মণিপুরী এবং গণতন্ত্রপ্রিয় ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, এই আন্দোলনে, এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন, সমর্থন করবেন, এই আশা আমরা ত্রিপুরাবাসীকে আমরা রাখছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাধারণ সম্পাদক মণিপুরী ছাত্র যুব